বেলাল ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, জাবালে রহমতের উপরে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি, জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইছি, কাবা ঘরে কেবলা বানাইছি। এখন যে আমি কাবার উপরে দাঁড়াবো, আমার জবান থাকবে বরাবর আমি কোন দিকে কাবা বানাইতাম। আমার নবী বলে বেলাল, কোটি কোটি মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাইখা আমি নবীর কাবা বানায়া আযান দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বেলাল রে বাদ দিয়া যারে দিয়া তারা আজান দেওয়াইছে, তারা চিল্লাইতে পারবো, সূর্যের মুখ আর দেখবে না, পাখির কলতান আর শুনবে না। ও নবী গো, ও মায়ার নবী, আমার বেলালকে তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল যতক্ষণ আজান দিবে না ততক্ষণ পর্যন্ত সকালের মুখ আর কেউ দেখবে না। এরপরে আমার বেলালকে দিয়ে আজান দিল, এবার কিচিমিচি করে পাখির কলতান শুরু হয়ে গেল, সকাল বেলার ভোর হয়ে গেল, সূর্য পূর্বাকাশে উদিত হয়ে গেল। এবার মানুষ জিজ্ঞাসা করে নবী গো, আমরা আজান দেওয়াইলাম সকাল হইল না, বেলালে আজান দেওয়ার পরে সকাল হইল। এবার আমার নবী বলে, জগতের মানুষ, আমার বেলাল যখন আজান দেরি আল্লাহর আরশের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। ওই দিক দিয়া হযরতে বেলাল গাট্টি গুট্টি গোল বানাইয়া রওনা হইয়া গেছে। এবার তার সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে, ও বেলাল, নবী চলে গেছে, তুমি আবার বস্তা লইয়া কোথায় চলে যাও? রাস্তার দিকে তাকাইলে এই রাস্তা দিয়ে নবী চলাচল করছে, এখন নবী শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে। আমার নবী যেই রাস্তা দিয়ে দৈনিক মসজিদে নামাজ পড়তে আসছে, ওই রাস্তা দেখলে আমার নবীরে না দেখলে আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিলাম, পাশে নবী বসে থাকতেন, ওই নবীর না দেখ আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে মদিনা ছাইরা দিছি। এই দিক দিয়ে আমার নবীরে দাফনের কাজ শেষ করা হলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান নাই, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। ও বন্ধুরে, এবার সবাই বলে বেলাল কয়, বেলাল কয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একদিন রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে একদিন আমার নবীর স্বপ্নে দেখে। নবী আয়েশা ডাক দিয়া কয়, বেলাল রে, ও বেলাল, তুমি কি আমাকে দেখার মনে লই না? বেলাল ঘুম থেকে লাফ মাইরা উঠছে, নবীরে দেখা বেলাল এবার ওই মুহূর্তে ওই দামেস্কে থেকে মুক্তারে বানছে, বান্দাত নীরবে সিবিলে মদিনায় আইসা ঢুকছে। মদিনার মধ্যে কপালটা চেহারা বান্দা, এমন ভাবে তো সচরাচর কেউ ঢুকে না। সবাই বলে আপনি কেডা, কোনো কথা কয় না। এবার ওই বেলালের মুখটা খুললো, খোলার পরে মদিনার মুসল্লিরা কয়, তোরা কই রে? আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল, তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিল? যেই বেলালের প্রেমের মধুর সুরে আজান দিলে ফজরের টাইমে ঘুম ভাঙতো, তাহাজ্জুদের টাইমে আজান দিলে ঘুম ভাঙতো, তুমি এতদিন কোথায় ছিলা? কই আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। কই কেন চলে গেছো? কয় যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল কেমনে নবীরে না দেখা থাকবো, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। লাখ কোটি দরুদ ও সালাম
ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তানা আবারও পড়েন আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমার মন মতন আলোচনা করার জন্য। এরপরও ঘরের মধ্যে একটি বিষয় আমার কানে জানাইয়া দেওয়া হয়েছে। আর আজকে যে আলোচনা করব, আলোচনাটা ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, যে আমি করলাম আপনারা শুনলেন বাড়ি চলে গেলেন, কালকে মনে না রাখলেন, এরকম না। আজকের আলোচনাটা শুনতে হবে, করতে হবে চেতনা বৃদ্ধি করার জন্য। আমাদের ঈমান যেন তাজা হয়, আমাদের হৃদয়টা যেন নরম হয়, আপন জনদের জন্য আমরা যেন চোখের পানি ফেলে দোয়া করে যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সবার এই উপস্থিতিকে কবুল করে, বলুন আমিন। আমার বাবারা, আল্লাহ রাসূল বলছেন এমন একটা সময় আসবে, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে ঈমান রাখতে। আমার মনে হয় আমরা আগে ভালো করে বুঝছি না, ইদানিং 1-1.5 বছর ধরে বুঝতাম পারছি যে ঈমান কি জিনিস। কথা বলেন ঠিক না বেটি? এই 1.5 বছরে বুঝতাম পারছি যে সারা জীবন যে আমরা গায়া গেলাম, আপনারা দেখাই দিলাম আঙ্গুল দিয়া দিয়া ADW ADW ODW, আপনারা মনে করেন যে ওয়াজে আইসে আমরা কোনাচ্ছা কানাচ্ছা কথা কোয়া শুরু করি। আসলে এই 1.5 বছর ধরে বুঝতাম পারছি আমাদের সে মৌলবীরা যে কত প্রকার বাটফার। কথা কি রাইট? হ্যাঁ, স্বীকার করার উপায় নাই তো, স্বীকার করছি তো, স্বীকার না করে উপায় নাই তো, স্বীকার করছি। কেমনে স্বীকার করছি? এর আগে স্বীকার করার আগে কইয়া গেছি আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিছি ইডিরে কোন সিন্টু সর্দার, এটা ওই যে আঙ্গুল দিয়ে দেখাই দিছে, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ। ওই যে রাসূল বলছেন সকালবেলা ঈমান লইয়া বাইরিব, এমন কাম কইরা বইয়া থাকবো, সন্ধ্যাবেলা বেঈমান হইয়া ঘরে ঢুকবো। আবার এমন জামানা আইব রে, রাত্রে বেলা ঈমান লইয়া ঘুমাইব, সকালে বের হওয়ার পর বেঈমান হইয়া যাইব। ধনুক বুঝেননি, গুল্লি দিলে বের হইয়া গেলে আর ফিরে আসে না, বুঝতে পারছেন নি? এইভাবে তাদের ঈমানটা ঠুস করে বেড়েই যাব। কোন কারণে যে বের হইয়া গেছে এটা এরা নিজেও টের পাইতো না। আঙ্গদেশের অনেক লোক বান্ডেলটা বাড়াইয়া দিলে আর চেয়ারটা দিয়া লাইলে আর ক্ষমতাটা বুঝাই দিতালে দুয়ার ভাষায় পাল্টায় জায়গা, দুয়ার ভাষা পাল্টায় জায়গা। আমার কইছে এবার একটু ঠান্ডা মাথায় ওয়াজ করেন, পরিস্থিতি ভালো না। আমি বলছি আপনারা যেহেতু 200-300 বছর দুনিয়াতে বাঁচবেন, আপনারই চিন্তা ভাবনা করে কথা কন। আমার 50,000 বছর বাঁচার দরকার না, আমি ঈমানের জিন্দেগি নিয়ে 2 দিন বাঁচতে এটাই আমার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলো? আমার যুবক ভাইরা হাত তুলে বলেন, ঈমানের দাম কম না বেশি? আরো বড় করে কম না বেশি? ঈমান বড় না চেয়ার বড়? ঈমান বড় না টাকা বড়? ঈমান বড় না ক্ষমতা বড়? সাবধান, ঈমান যদি থাকে গুনাহ করলেও
নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যদি কি থাকে বলেন, কি থাকে? আমারে কইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ কাহিনী বলার জন্য। আরে প্রেমিক হইতে চাইলে ওয়াইস আল কারনির মতো প্রেমিক হও, প্রেমিক হইতে চাইলে মনসুর হাল্লাজের মতো প্রেমিক হও, প্রেমিক হইতে চাইলে হযরত বেলালের মতো প্রেমিক হও, প্রেমিক হইতে চাইলে বাবা শাহজালালের মতো প্রেমিক হও, প্রেমিক হইতে চাইলে নাসিরউদ্দিন সিপাহ সালার মতো প্রেমিক হও। তুই হাত ধরে বলো, ঠিক কি না বলো? আল্লাহ আপনি কবুল করেন, আরো বড় করে আমিন আমিন। বাজান, এই দেহের ভিতরে একটা কালবাসিনী বুঝা ওয়াজ শুনবেন, তরিকতের ওয়াজ। দেহের ভিতরে একটা কালবাসিনী মুরব্বী আব্বার আসেনিও, বাম স্তনের 2 আঙ্গুলের উপরে না নিচে? কথা কোনা? বাম স্তনের 2 আঙ্গুলের উপরে না নিচে কি আছে বলেন? কি আছে? কালটা কি জিনিস জানেন? বলছে এটা গোশতের টুকরা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পানি ছাড়া কি মাছ বাঁচে? বলেন, পানি ছাড়া মাছ বাঁচে, জিকির ছাড়া কলব বাঁচে না। গুনাহ করলে কলবে দাগ পড়ে, জিকির করলে সেই দাগ পরিষ্কার হয়। এমন একটা জিকিরের জজবাতুল ছিলেন হযরতে বেলাল। কি কষ্ট হইব আপনারা? কষ্ট হইব আপনারা? ওই জিকিরটা আমরা চাই কি চাই না? গাফুরুর রহিম ও আল্লাহ আল্লাহ, গাফুরুর রহিম আল্লাহ আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, এই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফার কবরেরই আযাব যদি মানুষ দেখিত, আর কবরেরই আযাব মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত, গরবারি ছাড়িয়া পাগল হইত। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই শিষ্টা কমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বেলালের মতন প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? পাগল ছিল হযরত বিল্লাল, পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। কথা কোন ঠিক কিনা রে বাবা? নবীরে বেলালে দেখা ভালোবাসছে, কিন্তু আমরা নবীরে দেখি নাই। ১৫০০ বছর পরে নবীর কথা শুনলে মনটা পাগল হয়ে যায়। এই জন্য আমার বন্ধুরি, না দেখা বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে ঈমানদার হলো তারা যারা না দেখা বিশ্বাস করে। আমরা আল্লাহরে দেখি নাই, আমরা বিশ্বাস করি আল্লাহ কয়জন? আরো বড় করে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? এরপর আল্লাহ কয়, যারা অদৃশ্যরে বিশ্বাস করে তারাই নামাজ কায়েম করে। আমি আল্লাহ যেই নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যেই রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তারা ব্যয় করে। এই জন্য নামাজ পড়া, আল্লাহর নিয়ামত পায়া ব্যয় করা, এটা ইমানদারদের আলামত। ও বন্ধুরে, আমি বুঝাইয়া দিতে চাই, আমার আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই। বন্ধুরে রে আমার, ও বানেশ্বরের বাবা, আমরা ওই বেলালের কাহিনী যদি বলতে হয়, বেলালের রঙে রঙিন হওয়া লাগবে। শুধু ঘটনা শুনলে চলবে না। বেলাল যেমন করে, হাজার বিপদের সময় হাজার মায়ের খাইয়াও একজনের নাম জিকির ছাড়ে নাই। জবান খুলে বলেন, কার জিকির? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ভালো ছিল না, হাফসি বেলাল, দাঁতগুলা উঁচা উঁচা, গায়ের রংটা, চেহারার রংটা হলো কালো। আপনারা বলেন কালো বলেন সাদা বলেন, বানাইছে কে? আর জোরে বানাইছে কে? আমার নবী বলেন, আল্লাহ কাহারুর চেহারার দিকে তাকায় না, আল্লাহ কাহারুর ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকাই বান্দার অন্তরের দিকে। এই জন্য যুবক ভাইরা আমার, অন্তর জামিকে। ওই বেলাল কৃতদাস ছিল। ও বন্ধুরে, বেলাল যেই বাড়িতে কাজ করতেন, বেলালের জবানের মধ্যে শুধুমাত্র একটা জিকির, আল্লাহ হন না 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 হন না। এই মুহূর্তে এক বেড়া আইসা কয়, জিকির বন্ধ কর। মানবেননি? জোরে কোন মানবেননি? এই কারে কইল জিকির বন্ধ করো? এই মানুষটার নাম হইল হযরতে বেলাল। সুবহানাল্লাহ করে রে। ওই বেলাল কয়, জিকির চলছে, জিকির চলছে। একটা সূরা তেলাওয়াত কইরা তাদের জবাব দিয়ে দিলেন। আমার সাথে করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়া লাগবে আব্বা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর বান্দা, আমার দমক দিলে আমি জিকির ছাড়ব না, এমনকি আমার মারলেও আমি জিকির ছাড়ব না। আপনারা জবান খুলে করেন, তার কলবে জিকিরের মধু আছে না নাই? আমার দয়াল নামে এত গমধু। আমি বেশি লম্বা করব না রে আব্বা,
মাঝে মাঝে একটু শান টান দেই, বড় ভাল লাগে। কারণ নাসিরনগর আর হবিগঞ্জ মাধবপুরের মাঝামাঝি জায়গাটা এটা। এই দিকটার দিকে আইছে, এই দিক দিয়ে আইছে নাসিরনগর, এই দিক দিয়ে হলো এই দিকে না, আবার ওই দিকটা মাধবপুর থেকে আইছে। দুই উপজেলার মানুষ একটা মিলন মেলা করছে রে বাজান। আজকা আমরা যতই দমক দেওক না কেন, যতই ফতোয়াবাজি করুক না কেন, আমরা জিকির ছাড়তে পারবো না। কারণ মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, সুন্নিরা রবের জিকির ছাড়া বাঁচতে পারে না। আমার বাবারা, আল্লাহু আকবার জোরে কর। এই যে বেচারা যে বয়সে ডাক্তার মারছে, আর আপনার যে ফুলামান জিডি আছেন এই বয়সে বিচারে পাওয়া যেত না। গায়ের জন্য প্রেমের জোর গেলা গা বুঝবেন, স্লোগান দেবেন না পাইতেন না। ওই যে একটা মারছে না পুরো আগুন, এমন জোরে টান দিছে পুরো আমার কলজাটা সাত করে উঠছে। এমন একটা ডাকে মারছিল বাবা শাহজালাল, গরু গোবিন্দের বিল্ডিং 5টা চুরমার হয়ে গেছিল। গায়ের জোর না বেলায়াতের জোর। আমি শুরুতে একটা জিকিরের জজবা দিছি, খারাপ লাগছে আপনার কাছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কোনা গেলে গেল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় করতে একজনকে, জবান খুলে বলেন তিনি কে? যার কেউ নাই তার কে আছে রে? সুন্নিরার টাকা লাগতো না, সুন্নিরার বাড়ি করে দরকার নাই, সুন্নিদের অন্তরটা ভরা নবীর মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডলার খায়া কি জিকির বন্ধ করছে? এদের ধমক পায়া কি জিকির বন্ধ করছে? তাহলে আমরা সুন্নিরাও তরিকাপন্থীরা জিকির চলছে, চলবে, ঠিক কিনা? এবার বেলাল ডাক দিয়া কয়, বেলাল এখানে থাকতে গেলে জিকির চলবে না। বেলাল বলে জিকির ধরার সব জায়গায় চলবে। এবার তার হাতের মধ্যে রশি দিয়ে একটা বান দিছে রে। আজকে এখানে জিকির করলাম, একটা মানুষ আমরা বাধা দেয় না। যে আমলে প্রকাশ্য জিকির করলে বাধা দিত, ওই সময়টা বড় কঠিন সময় ছিল রে। ওই বেলালের হাতের মধ্যে বান দিয়া এই গায়ের কাপড় একবারে কইলা ফলাইছে গো। এই পরীক্ষার মাঠটা বড় কঠিন, মরুভূমির বালুর মধ্যে বেলালের পেটটারে বিছাইয়া দিয়া দুইটা হাতের মধ্যে রশিটা লাগাইয়া ঘোড়ার গলার মধ্যে লাগাইয়া পেটটারে গরম বালু যেখানে পা রাখা যায় না, এই পাতলা পেটটারে বালুর মধ্যে ফালাইয়া খেসরাইতেছে। প্রথম পাল্লা চামড়াটা উঠে সাদা হয়ে গেছে, দ্বিতীয় পাল্লাটা উইটা ওই সাদা থেকে পানি ঝরতেছে রে আব্বা। কিন্তু মুখের মধ্যে একজনের জিকির, তিনি হলেন আমার আল্লাহ। শুধুমাত্র আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো ক্যা কম হ্যায়। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। গুনেগার হাম গুনেগার হাম গুনেগার, তো গাফার তো গাফার তো গাফার। যার কেউ নাই তার কে আছে? দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় ঘরে।
যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আমার বিষয় দিয়েছেন বাদান তরিকতের বিষয়, বেলায়তের বিষয়। এই জন্য মাঝে মাঝে ঠান্ডা মুখ দিয়ে আইসাই ফুরে বাজান। আপনাদের এই বানেশ্বর গ্রামে আপনার ঘরের পাশে পুকুর আছে না নাই? ওই পুকুরের মধ্যে হাঁস নামে কি নামে না? হাঁসের বাচ্চা যদি সন্ধ্যাবেলা ঘরের মধ্যে না ফিরে গো, মালিকে পুকুরের পারে ডাক দেয়, সুই ডাক দেয়নি রে। ওয়ান বেড়ার বেড়াই তো একটা বুঝে, সুই সুই বুঝে না, ও বুঝে বুঝে, হাঙ্কিও বুঝে, ডাক দিও বুঝে। ও বন্ধুরে, মালিক হাঁস পালে, ওই হাঁস পুকুরের মধ্যে যায়, পুকুর থেকে যদি সন্ধ্যাবেলা না ফিরে, মালিকে পুকুরের পারে যায় হাঁসের ডাকে, সুই সুই কইয়া ডাক দেয়। আর মালিকের কণ্ঠ শুই না হাঁস জঙ্গলার ভিতর থেকে কিনারে আসে, মালিক হাঁস লইয়া ঘরের মধ্যে ফিরা যায়। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, দুনিয়া কিসের মালিকানা? আমি আল্লাহ তো তোরে বড় মায়া কইরা বানাইছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ রহমান নাম দিয়া দিছি রে। তুই যখন গুনার দিকে যাস গা, আমি আল্লাহ গাফফার নাম দিয়া দিছি। তুই যখন আমার নামটা লইয়া আমার আল্লাহ কইয়া ডাকটা দেস, আমি আল্লাহ দুইটা হাত বাড়াইয়া দেয়, আমার রহমতের সামিয়ানাটা বিছাইয়া দেয়। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। পাতলা ব্রেন দিয়ে আমার কথা বুঝতেন না, একদম 100 মনোযোগ দিয়া দেন। পোলাপানদেরকে বলছি, মুরব্বীরা বুঝে, এরা তরিকাপন্থী। ইয়াং জেনারেশন মোবাইলের পাল্লায় পড়ে না, মোবাইলের যে ধ্যান করো, এর চাইতে 100 ভাগের 10 ভাগ শুধুমাত্র ওলি আল্লাহর কদমে বৈশা আমার আল্লাহকে ধ্যান করো। দেখবা মদিনাওয়ালা দূরে নয়, মদিনাওয়ালা বানেশ্বর ভাঙ্গা করে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, বেশি লম্বা চূড়া আলোচনা আজ হবে না। এখান থেকে মাহফিল করি আমি ভৈরবের জমিনে যাব, সেখান থেকে প্রোগ্রাম করে কালকে ঢাকায় যাব। তবে আওয়াজ করে বলুন, এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম ঠান্ডা মাথায় ওয়াজ করতেছি, একদম ছোট বাচ্চাও যেন আমার ওয়াজটা বুঝে এই ভাষা ব্যবহার করে ওয়াজ করতেছি। আপনারা বলেন, হাতের মধ্যে কি দিয়া বাঁধছে? কি দিয়া বাঁধছে? কারে বাঁধছে জানেননি? হযরতে বেলাল রে। কি মনে একটা সাহাবীরে বাঁধছে জানেননি? ওই সাহাবীরে যখন হাতের মধ্যে বাঁধছে, পেটের চামড়া চুইল্লা গিয়া পেটটা সাদা হয়ে গেছে, আর পানি ঝরতেছে। বেলাল রে ডাক দিয়া কয়, এখনো সময় আছে, আল্লাহর জিকির বন্ধ করো। বেলালকে কার জিকির বন্ধ করতাম? আমি জিন্দিগি তো পারতাম না। যেই মালিক আমারে বানাইছে, সেই মালিকের জিকির আমার কাইটটা লাইলো, আমি বন্ধ করতে পারবো না। ওই যে আসিয়া যে কইছিল, স্বামী গো, আপনি আমার দেহের মালিক, কবির মনোযোগ মহব্বতে বসে যান। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, বেলাল তুমি আজান দাও, তবে আজানটা একটু উঁচা জায়গায় দাঁড়ায় আজান দিবা। বেলাল জাবালে রহমতের মধ্যে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল। আমার নবী বলে পছন্দ হয় নাই। বেলাল ডাক দিয়া বলে, নবী গো, আপাতত দুইটা জায়গায় তো অনেক উঁচা,
এখানে দাঁড়ায় আজান দিলাম। এবার আমার নবী আপনার নবী বলে, বেলাল তুমি পাহাড়ের উপরে নয়, তুমি বেলাল খানায় কাবার উপরে দাঁড়ায় আজান দাও, আজান দাও, আজান দাও। বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, জাবালে রহমতের উপরে দাঁড়াইছি, কাবা করে কেবলা বানাইছি, জাবালে আবু কুবাইসের মধ্যে দাঁড়াইছি, কাবা করে কেবলা বানাইছি। এখন যে আমি কাবার উপরে দাঁড়াবো, আমার জবান থাকবে বরাবর আমি কোন দিকে কাবা বানাইতাম। আমার নবী বলে, বেলাল কোটি কোটি মানুষের কাবাকে তোমার পায়ের নিচে রাইখা আমি নবীর কাবা বানায়া আজান আল্লাহু আকবার। এবার নবী যখন বেলালকে প্রথম মুয়াজ্জিন বানাইছে, অনেক মানুষ কয় বেলাল রে মানি না। কেন? কয় শিন উচ্চারণ করতে পারে না, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে পারে না। শিনের সিন উচ্চারণ করে কেন জানেননি? আর জিহ্বার ভিতরে লোহা গরম কইরা মুখের মধ্যে জিহ্বার মধ্যে সেক দিছে, এই জন্য জিহ্বাটা খাটো হয়ে গেছে, এই জন্য শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে, ঠিক আছে বেলাল যদি তোমাদের পছন্দ না হয়, একজন মুয়াজ্জিন বানাও। এবার একজন মুয়াজ্জিনকে বানাইলো, মুয়াজ্জিন আজান দিল, কিন্তু ফজর আজান দেওয়ার পর সকাল আর হয় না, যত সময় যায় রাত্র আরো গভীর হয়। নবীর কাছে যাইয়া বলে, নবী গো, বেলালকে বাদ দিয়ে আজান দেওয়া হইলাম, সকাল দি হয় না। এবার নবী বলে, আল্লাহ ভালো জানে এবার ইন টাইমে সকাল আর হয় না, মানুষ অস্থির হইয়া গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বেলাল রে বাদ দিয়া যারে দিয়া তারা আজান দেওয়াইছে, তারা চিল্লাইতে পারবো, সূর্যের মুখ আর দেখবে না, পাখির কলতান আর শুনবে না। ও নবী গো, ও মায়ার নবী, আমার বেলালকে তাড়াতাড়ি আজান দেওয়ান। বেলাল যতক্ষণ আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত সকালের মুখ আর কেউ দেখবে না। এরপরে আমার বেলালকে দিয়ে আজান দিল। এবার কিচিমিচি করে পাখির কলতান শুরু হয়ে গেল, সকাল বেলার ভোর হয়ে গেল, সূর্য পূর্বাকাশে উদিত হয়ে গেল। এবার মানুষ জিজ্ঞাসা করে, নবী গো, আমরা আজান দেওয়াইলাম, সকাল হইল না, বেলালে আজান দেওয়ার পরে সকাল হইল। এবার আমার নবী বলে, জগতের মানুষ, আমার বেলাল যখন আজান দেরি, আল্লাহর আরশের মধ্যে যাইয়া ধাক্কা লাগে। তার মানে বোঝা গেল, কণ্ঠ ভালো হলে চলবে না, ভিতরে দরদ লাগবে, মায়া লাগবে। প্রেম ছাড়া জিকিরের মূল্য নাই, প্রেম ছাড়া দুরুদের কোনো মূল্য নাই, প্রেম ছাড়া ইবাদতের কোনো মূল্য নাই। এই জন্যই তো আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই বেলাল এমন ভাবে নবীজিকে রাজি করেছেন। ও বন্ধু রে, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা কেমন আশিক রাসূল ছিলেন আপনারা হয়তো জানেন না। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, নাই নাই নবী দুনিয়াতে নাই, নাই নাই নবী দুনিয়া ছেড়ে চলে গেছে। ও বন্ধু, আওয়াজ করবেন না, নীরব থাকেন, আমার দিকে তাকায় থাকেন, কথাটা সাধারণ নয়। যখন আবু বকর বলছে নবী দুনিয়া থেকে উফাত গ্রহণ করেছে, বিদায় হয়ে গেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে বলবে নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার দিয়ে তার কল্লা ফালাইয়া দিব। আমার নবী আঙ্গুরে সাইডে যাইতে পারে না। ওই দিক দিয়ে হযরতে বেলাল গাট্টি গুট্টি গোল বানাইয়া রওনা হয়ে গেছে। এবার তার সাহাবীরা ডাক দিয়া কই, বেলাল, বেলাল রে, ও বেলাল,
নবী চলে গেছে, তুমি আবার বস্তা লয়া কোথায় চলে যাও? ওই রাস্তার দিকে তাকাইলে এই রাস্তা দিয়ে নবী চলাচল করছে। এখন নবী শরীয়তে পর্দার আড়াল হয়ে গেছে। আমার নবী যে রাস্তা দিয়ে দৈনিক মসজিদে নামাজ পড়তে আসছে, ওই রাস্তা দেখলে আমার নবীরে না দেখলে আমি সহ্য করতে পারবো না। যেই মেহরাবে দাঁড়াই আমি আজান দিলাম, পাশে নবী বসে থাকতেন, ওই নবীর না দেখে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে যাইতে মদিনা সাইরা দিছি। এই দিক দিয়ে আমার নবীরে দাফনের কাজ শেষ করা হলো, কিন্তু মসজিদে নববীর মধ্যে আজান নাই, বেলালের কণ্ঠে আজান শোনা যায় না। ও বন্ধুরে, এবার সবাই বলে বেলাল কয়, বেলাল কয়। আজকেও আমি ঘরে বসে থেকে ইতিহাসটা দেখলাম, বেলাল অন্য কোনো জায়গা চয়েস করে নাই, বেলাল চলে গেছে দামেস্কে। দামেস্কে যাইয়া একলা 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 দিন কাটাইতেছে। এবার বেলাল কয়, আমার নবীর বিরহ, নবীরে হারানোর ব্যথা সহ্য করতে পারি না। অনেকদিন পর্যন্ত নবী হযরতে বেলাল, ওই বেলাল আর মদিনাতে নাই, দামেস্কের মধ্যে একা একা দিন কাটায়, একা একা রাত কাটায়। ও বন্ধু, ও আমার বাবা, ও বানেশ্বরের বাবা। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একদিন রাতের বেলা ঘুমাইলো, ঘুমের ঘরে একদিন আমার নবীর স্বপ্নে দেখে। নবী আয়েশা ডাক দিয়া কয়, বেলালে রে, ও বেলাল, তুমি কি আমাকে দেখার মনে লই না? বেলাল ঘুম থেকে লাফ মাইরা উঠছে। এই মুহূর্তে বানেশ্বর যদি কেউ আমার নবীর স্বপ্নে দেখে, দুনিয়ার বৌজিফত ভালো লাগবে না, দুনিয়াদারি ভালো লাগবে না, নবীর জন্য মনটা পাগল হয়ে যাবে। বেলাল অনেকদিন পরে যখন আমার নবীরে দেখছে, নবীরে দেখা বেলাল এবার ওই মুহূর্তে ওই দামেস্কে থেকে মুখটার বানছে, বান্দাত নীরবে সিবিলে মদিনায় আইসা ঢুকছে। মদিনার মধ্যে কপালটা চেহারা বান্দা, এমন ভাবে তো সচরাচর কেউ ঢুকে না। সবাই বলে আপনি কেডা, কোনো কথা কয় না। মসজিদে নববীর মেহরাবের দিকে তাকায়, কোনো কথা কয় না। নবী রওজা মুবারকের দিকে তাকায়, কোনো কথা কয় না। এবার মক্কার ওই মদিনার মানুষগুলা কয়, এই লোকটা কেডারি, কোন গুপ্তচর আসলো নাকি আবার মুখ বান্দা বান্দা এলাকায় ঢুকছে। সবার মনে একটা সন্দেহ ঢুকছে। এবার সবাই মিল্লা কয়, তুমি কে? কয়, আমার পরিচয় আমার জিগাইও না, আমি যেখান থেকে আসছি সেখানে চলে যায়। এবার ডাক দিয়ে কয়, না না, তোমার মুখটা খোলো। এবার ওই বেলালের মুখটা খুললো। খোলার পরে মদিনার মুসল্লিরা কয়, তোরা কই রে? আয় আয়, আজানের পাখি ধরা পড়ছে, আজানের পাখি ধরা পড়ছে। বেলাল, তুমি কোথায় ছিলা? তুমি কোথায় ছিল? যেই বেলালের প্রেমের মধুর সুরে আজান দিলে ফজরের টাইমে ঘুম ভাঙতো, তাহাজ্জুদের টাইমে আজান দিলে ঘুম ভাঙতো, তুমি এতদিন কোথায় ছিলা? কই, আমি মদিনা ছেড়ে চলে গেছিলাম। কই, কেন চলে গেছো? কয়, যেই দেশে নবী নাই সেই দেশে আমি বেলাল কেমনে নবীরে না দেখা থাকবো, এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেছি। আমারে তোমরা চাইরা দাও, আমারে আটকায়া রাখো না। স্বপ্নে দেখছিলাম নবী আমারে ডাকছে, আমি আয়েশা নবীর হাজিরা দিয়া গেলাম। এখন আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাবো। এবার মুসল্লিরা একের পরে এক ভিড় কইরা ফেলাইছে। একজনের ডাক দিয়া কে, বেলাল তুমি থাকো। বেলাল বলে, আমি থাকবো না। আরেকজনে বলে, বেলাল তুমি যদি না থাকো তাইলে একটা বার ওই আজানটা দিবানি, যেই আজানে আমাদের ঘুম ভাঙতো, একটা বার তুমি আজানটা শোনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কয়, না না, আজানে নবীর নাম নিমু, কিন্তু আমার নবীর চোখে না দেখলে আমি শান্তি পাইতাম না। আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, মদিনায় থাকাও সম্ভব না। তৃতীয়
আর একটা পক্ষ আইসা কর তুমি বলতেছো আজান দেওয়ার জন্যে, তুমি বলতেছো বেলাল থাকার জন্যে, আর আমাদের মন বলতেছে তুমি বললেও বেলাল থাকবে না, তোমরা বললেও বেলাল আজান দিবে না। এই মদিনার মধ্যে দুইটা ছেলে আছে, এই দুইটা ছেলে যদি বলে বেলাল না থাকা পারবে না, দুইটা ছেলে যদি অনুরোধ করে বেলাল আজান না দিয়া পারবে না। এবার জিজ্ঞাসা করে যে সেই ছেলে দুইটাকে, এবার ওরা বলতেছে একজন হলো ইমাম হাসান আর একজনে হলো ইমামে হুসাইন। মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। हमारे घरे भात खाওয়াইতে যায় জাকিরে আমারে কইছে হুজুর এই গজলটা গাইতে হইব, এজন্য ওয়াজটা মিলায়া গজলটা গাইতেছি। কে মেহে যে কাউসার কা পীনা मैं प्यासा नहीं हो पिलाया गया हो। কারবালার মাঠে আমার হুসাইন বলতেছে আল্লাহ জানে, একটু বাংলা বলছি সবাই বোঝার জন্য, আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো নহে বানানো হয়ে। একটু ইয়া হুসাইন বললে খুশি হব, আর তিনবার কোন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। যে মাতা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে, যে মাতা চুকাতো আল্লাহরই দরবারে, সে মাতা কাটিল এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে মদিনার সব মানুষ যদি বলো বেলাল মদিনায় থাকো, বেলাল মদিনাতে থাকবে না রে। সবাই মিলে যদি বলো বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিবে না। দুইটা ছেলে যদি আইসা বলে তাইলে বেলাল আজান দিতে পারি। এবার ইমামে হাসান রে আনলেন, ইমামে হুসাইন রে আনলেন। আনার পরে জিজ্ঞেস করে ও হুসাইন, ও নবীর প্রিয়তম আদরের দুলাল, এই বেলাল নবীর উফাত গ্রহণের পরে চলে গেছে, আর আসে নাই। আজকে নবীর স্বপ্ন প্রাপ্ত হইয়া নবীর রওজা মুবারক জিয়ারতে এসেছে। আমরা বলছিলাম আজান দেওয়ার জন্য, বেলালে আজান দেয়
দেয় না। আমরা বলছিলাম বেলাল থাকার জন্য, বেলাল থাকতে রাজি হয় না। ও হুসাইন, আপনারা দুইজন যদি বেলালকে অনুরোধ করেন তাইলে হয়তো ওনার মনটা নরম হইতে পারে। এবার হুসাইন এত সুন্দর ভাষায় ডাক দিয়া কয়, ও আজানের পাখি, ওই আজানটা দিবেন নি গো যে আজানে ভোর হয়েছিল। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বেলাল কি করে শোনেন, দুইটা চোখের পানি ধর ধর করে ফালাইয়া দিল, ডাক দিয়া বলে, এই মুহূর্তে যদি আমি হাসান হুসাইনের কথা যদি না মানি, আমার নবী বইলা গেছে, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদা আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদা আবগাদানি। আমার নবী বলছে, হাসান হুসাইনকে ভালোবাসলে নবীকে ভালোবাসা হবে, এদেরকে কষ্ট দিলে নবী কষ্ট পাবে, নবী যদি কষ্ট পায় আমি বেলালের বেলালগিরি শেষ হইয়া যাবে। এবার বেলাল ডাক দিয়া কয়, ও নবীর কলিজার টুকরা গো, আপনার দেখা নবী দেখার স্বাদ মিটাইতেছি, আপনাদের কথা কি আমি ফালাইতে পারি? সাথে সাথে দাওয়াত গ্রহণ হয়ে গেছি। আমাকে দাওয়াত করার পরে পোস্টার হয়েছে, রাইট, পোস্টার হয়েছে, আমাকে দাওয়াত করার পরে মাইকিং হয়েছে। বেলাল যখন রাজি হইয়া গেছে, এলান হইয়া গেছে, ওই আজানের পাখি আজকে আজান দিব। তিনি মেহরাবের মধ্যে দাঁড়াইবার আগে সুন্দর করে ওযু করতেছেন, সুন্দর করে ওযু করতেছেন, সুন্দর করে তিনি ওযু করতেছেন। ওযু কইরা তিনি আজান দিব। আজকের মাহফিল, হ্যাঁ বাবা বানেশ্বরের বেড়াই, আজকের মাহফিলে মহিলারা আইছেনি, মানে আলাদা প্যান্ডেল আছে নাকি? আছে না? মা বোনরা আছে তো? এই দেখেন, মা বোনরা পুরুষ থেকে বেশি, এরাও আসো না, গায়ে যাচ্ছে, এরাও আসো না। এখন ওরা ওদের জায়গায়, আমরা আমাদের জায়গায়। যেই মাত্র এলান করছে বেলাল আজান দিব, মহিলারা লাইন ধরছে, পুরুষে লাইন ধরছে। আজকের মাহফিলের সবচেয়ে কনিষ্ঠ ওই যে ছোট্ট ছেলেরা, দাঁড়াও দাঁড়াও, আইসিনি, এই যে ছোট্ট একটা ছেলে দেখেন, ছোট্ট পোলাপান দেখেন, তার সাথে আর তিনজন গ্রুপ মিলিয়ে বসছে, দেখেন না? বেলাল যখন বসো বসো বাবা, বসো 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 বসো, তুমি বসো। এই বেলাল যখন আজান দিব, তো ছোট বাচ্চারা আলাদা আলাদা একটা গ্রুপ, কেউ গ্রুপ মিলিয়ে চলে না, মুরব্বীরা লোকে চলে, যুবক ফুলামানের সাথে চলে, ছোট বাচ্চাদের সাথে চলে। এটাই তো সিস্টেম নাকি? বেলাল যখন আজান দিব, যুবকরা আলাদা গ্রুপ, পুরুষ আলাদা গ্রুপ, মহিলারা আলাদা গ্রুপ, আর ছোট্ট বাচ্চাটি আলাদা গ্রুপ। এখন মহিলাদের জায়গায় সুন্দর করে এক জায়গায় বসছে, পুরুষ পুরুষের জায়গায়, আর ছোট্ট বাচ্চাটি কোথাও বসে না। ছোট্ট বাচ্চাটি যাইয়া আমার নবীর রওজা মোবারকের সামনে দাঁড়ায় দিচ্ছে। তখন তাদেরকে ডাক দেবে, এই আজান দিব ওখানে মিম্বরে, তোমরা এখানে কিনলে গিয়া। নবীর ইন্তেকালের পরে চলে গেছিল, আমরা আম্মা কইছে, নবীর ইন্তেকালের পর বেলাল চলে গেছিল, নবীরে দাফন করছে তো। আর আম্মা আমরা কইছে যে আজকে বেলাল আজান দিব, তো আমরা এখানে আইসি কিনলে গিয়া দেখবার লাগিয়া, বেলাল আজান দিলই নবী হইতো রওজা মোবারক থেকে হইতো বাইরে আসবে। এখন হাজিগণ নবী রওজা মোবারকের পাশে গিয়া যখন সালাম দেয়, মনে মনে খেয়াল করে, আমরা সালাম দিতেছি, নবী মনে হয় রওজার ভিতর থেকে উত্তর লইতেছে, কই আমার নবী রওজা মোবারক থেকে বেরিয়ে আসবে। আমরা নবীরে দেখবার লাগে দাঁড়াইছি। জোরে করুন সুবহানাল্লাহ, কোন কি লেগে? ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে, শোনবার মনে চায়।
আজান দাও গো মধুর সুরে শোনবার মনে চাই সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে এমন একজন নবীর আশিকি খুঁজে পাওয়া দায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শুনবার মনে যায় বিল্লাল যোগ আজান দিল নবীর প্রেম সাগরে সাঁতার দিল বিল্লাল যখন আজান দিল নবীর প্রেম সাগরে সাঁতার দিল মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যা আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায় আজান দাও গো মধুর সুরে শোনবার মনে যায় বেলালের সুর আজানেতে নূর নবী প্রেম তার হৃদয়েতে নূর নবী প্রেমের সাগরে বেলাল হাবুডুবু খাই আজান দাও রে মধুর সুরে শুনবার মনে হাই রে জীবনে কত নবীর নাম জপছি বানেশ্বরের মানুষ কত নবী নবী কইয়া নবীর ডাকছি আল্লাহ গো ওই বেলালের মতো আমরা প্রেমিক বানায় দাও বেলাল যখন পয়রা গেছে রে বাবা সব মানুষ তারে বের দিয়া পালাইছে মাথার মধ্যে পানি দেওয়ার শুরু করছে রে এবার বেলাল রে ডাক দিয়ে কয় ও বেলাল আপনি আপনার শরীরটা এখন কেমন লাগে বেলাল বলে জীবনে আমি আজান দিছি যখন আজান দিছি নবী পাশে বসা ছিল নবীর দেখা দেখা আজান দিছি রে আজকে যখন দেখলাম মেহরাবটা খালি রে আমি আজান দিতেছি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কইছি আমি দেখলাম আমার নবীর নূরানি সুরুদ লইয়া আজ আমি দাঁড়ায় পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে বল পাগল ছিল হযরত বেলাল পাইল তোমারে হায় রে ওই বেলালের মত
কত পাগল বানাও আমারে বলো হইবে রে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা তারে পাগল ছিল ওয়াসআল কারনি জুব্বা দিলা ওই পাগলের আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে বলো আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে ও কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে পাগল ছিল মানসুর হাল্লাস মাওলার প্রেমেতে ঠিক না বলো আরে বেটা অনেকে আমারে কয় ঠান্ডা ভাষায় ওয়াজ করতাম বেটা পাগল হো পাগল আরে পাগল হো আগে পাগল হো আগে পাগল হো আল্লাহর পাগল হও নবীর পাগল হও ওলি আল্লাহর পাগল হও কথা বলেন ঠিক কি না বলেন পাগল হও পাগল পাগল যা পাগল হও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সবাই নবীর সেনা ভাই করি না বুলেট বোমা ভাই করি না বুলেট বোমা আমরা সবাই নবীর সেনা নবীর আল্লাহ করে করে যাও বাজান এই মুহূর্তে মাহফিলে নবী আছে না নাই বিশ্বাস আছে বিশ্বাস আছে বানেশ্বরের মাহফিলের কবর যদি 100 কবর 100 না 1 লক্ষ কবরে যদি একই সঙ্গে লাশ দাফন করা হয় একই সঙ্গে যদি মুর্দারে প্রশ্ন করা হয় একই টাইমে 1 লক্ষ কবরে 1 কোটি কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে না না আল্লাহু আকবার জোরে বলেন পাগল হইতে পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা যা আমি তাহিরি পাগল হই হাত বান্ধিবি ফাও বান্ধিবি মন বান্ধিবি কেমনে জোর কইরা নিয়ে মিম্বরে তুলছিনি বেলাল রে জোর করে নিয়ে তুলছিনি তো মনের ঘরে নবী যখন বাস করে যেখানে তুলুক সেখানে নবী বেলাল কয় আমি দেখ নুরানির চেহারা মোবারক আমি আর থাকতাম পারছি না আমি ফুইরে গেছি গিয়া নবীরে দেখে এই মুহূর্তে নবীরে দেখলে কি জান্নাত বাস করে বাবা বাড়িঘর কি ভাল লাগবো আরে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি আমার নবীর সবুজ গম্বুজটারে আমি 75 বার মুরাকাবা করছি মুরাকাবা কইরা চোখটা বন্ধ কইরা ভাবতেছি উপরে সবুজ গম্বুজটা নিচে নবীর রওজাটা এর ভিতরে নবী এই তিনটা ঘাট যখন চোখের মনির মধ্যে লই আইছি আমি 75 বার চোখটা খুললা খুললা দেখি নবী মদিনায় না আমার সামনে দাঁড়ায় রইছে বলেন কবরে কি নবী না ছবি নবী না ছবি নবী না ছবি এই বিশ্বাস করেন যদি গুনাহ আর সব আমার বেলায় কবর নবী সশরীরে থাকবে এই বিশ্বাস করেন যে আমরা গুনাহ আর সব আমার বেলায় আমি কইছি দলিল দিয়ে কইছি বেলাল আজান দিছে সামনে আইলো কেমনে প্রেমের কারণে কথা বলো কিসের কারণে আমি কিশোর বয়সে নবীরে পাই নাই
যৌবন কালে পাই নাই, বার্ধক্য পাই নাই, মরণের কালেও পাই নাই, কবরে কি নবী আসতে পারে না? তাহলে নবী নবী বলা বন্ধ করা যাবে না। দেখলো আমরা বিশ্বাস করি আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী ঈমানদারের জানের চাইতেও আরো নিকটে, হাজির ও নাজির। এই বিশ্বাস কার কার আছে একটু হাত তোলেন চান্দি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী জাকানে আমরা আছি সেখানে, নবী জাকানে আমরা আছি সেখানে, ঈশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিকাশউদ্দিন তাহিরি সাহেব জিন্দাবাদ। আমার বাবারা, আমার যে বিষয় দিচ্ছে, বিষয় কি আপনারা মোটামুটি বুঝছেন? কিছু বুঝছেন? আমি কি বিষয়ের বাইরে কথা বলছি? এত শুরুর থেকে ওয়াজ শুরু করছি, এরপর টাইম না গেছি, ফোনে 2 ঘন্টা স্টেজে বইলাম। মারহাবা কোন মনে হয়েছে সময়টা মাত্র ওই মাগরিবের পরে বইছি। কিরে কিরে, প্রেমের সময় কোন দিকটা যা টের পাওয়া যায়। একটা কথা বলি, অনুরোধ করে বলি, আমার বিশ্বাস করেননি আপনারা, কথাগুলো মানেননি আপনারা। 21 বছর ধরে যে এলাকাতে ওয়াজ করি, কইতে পারিনি আজ পর্যন্ত কাউরে কষ্ট দিছি? চলার মধ্যে চুল পরিমাণ কোনো আঘাত দিয়া চলাফেরা করছি? শুধু একটা কথা কইরে ভাই, কবরে নবী ছাড়া কেউ আপন হবে না। হাসরের মাঠটা এত কঠিন হবে, এই মাঠে নবী ছাড়া কেউ কথা বলতে পারবে। এই জন্য সুন্নির আমল যাই হোক, বুক বাড়া নবীর ভালোবাসা আছে। এই ভালোবাসার গুণে হাসরের মাঠে ইনশাআল্লাহ পার হবো ইনশাআল্লাহ।